মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর বইতে লেখা আছে গালি, কুত্তার বাচ্চা আর ঢ্যামনাগু। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই দুটো শব্দ নিয়েই এখন বিতর্ক। অভিযোগ, বাংলা বইতে নাকি অশালীন ভাষা ঢোকানো হয়েছে। কিন্তু আসল বিষয়টা কি? অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইতে রয়েছে সমরেশ বসুর লেখা ছোট গল্প আদা। গল্পটার পটভূমি সাম্প্রদায়িক দাঙ্গা, এক ভয়াবহ সময় যখন মানুষ ধর্মের নামে মানুষকেই সন্দেহ করছে। এই গল্পে একজন হিন্দু আর একজন মুসলিম দাঙ্গার ভয়ে একই জায়গায় আশ্রয় নেয়। প্রথমে তারা একে অপরকে সন্দেহ করে, ভয় পায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই কিছু কড়া ভাষা ব্যবহৃত হয়, তার মধ্যে আছে এই দুটো শব্দ। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে দুজনেই সমান ভীত, দুজনেই শুধু বাঁচতে চায়। শেষে আদাব হয়ে ওঠে মানবতার প্রতীক। গল্পের মূল বার্তা খুবই পরিষ্কার, ধর্ম নয়, মানুষই আসল পরিচয়। এখন প্রশ্ন হচ্ছে, টাঙ্গার বাস্তব চিত্র দেখাতে গেলে চরিত্রকে সবসময় ভদ্র ভাষায় কথা বলবে? সাহিত্য যদি বাস্তবতার প্রতিফলন হয়, তাহলে বাস্তব ভাষাও আসবে। বাচ্চারা আজ সোশ্যাল মিডিয়াতে এর থেকেও বেশি বাজে বাজে শব্দ শুনছে, কিন্তু বই আমাদের অন্তত শেখায় কোথায় কোন শব্দ ব্যবহার করা উচিত আর কোথায় নয়। সব শব্দ লুকিয়ে রাখলে কি ছাত্রদের বিচার বুদ্ধি বাড়বে, নাকি আমরাই তাদের বাস্তবতা বোঝার ক্ষমতা কমিয়ে দেব? কিন্তু সাহিত্যকে যদি শুধু ভদ্রতার খাঁচা বানিয়ে ফেলি, তাহলে সমাজের বাস্তব অন্ধকারটা তারা কিভাবে জানবে? আমার ব্যক্তিগত মত, ভাষার শক্তি, আর সেই শক্তির সঠিক ব্যবহার ছাত্র জীবন থেকে শেখার দরকার। হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদ চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে, কারণ পাঠ্যক্রম সংবেদনশীল হওয়া উচিত। তবে আমি সত্যিই জানতাম না কিছু মানুষ এতটা সুন্দর মানবিক একটি গল্পকে এইভাবে বিবেচনা করবে। সাহিত্য সম্পর্কে সঠিক জ্ঞান সবার থাকা দরকার। আপনাদের কি মনে হয়, এই শব্দগুলো থাকা উচিত নাকি বাদ দেওয়া উচিত? কমেন্টে জানান। জয় হিন্দ, জয় ভারত।